ঘূর্ণিঝড় হামনের তাণ্ডবে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারের ৩ এলাকায় ৩ ব্যক্তি এবং চট্টগ্রামের ২ উপজেলায় আরও ৩ জনের প্রাণহানি ঘটে। প্রবল বাতাসে ক্ষতি হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও গাছপালার। অন্যদিকে কক্সবাজারে ঘূর্ণিঝড়ের সঠিক আগাম বার্তা না পাওয়ায় যথাযথ প্রস্তুতি নিতে পারেননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। তাদের মধ্যে পৌরসভা এলাকা মহেশখালী ও চকরিয়ায় ১ জন করে মারা গেছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় দেয়াল ও গাছপালা পড়ে তাদের মৃত্যু হয়। কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ঝড়ে মঙ্গলবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলি এলাকা আধাপাকা ঘরের দেয়াল চাপা পড়ে আব্দুল খালেক নামে এক ব্যক্তি মারা গেছেন। মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বড় মহেশখালী ইউনিয়নে রাতে ঘরের সামনে গাছ চাপা পড়ে হারাদন দে নামে একজন মারা গেছেন। তিনি মাথায় আঘাত পান। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। চকরিয়াতেও গাছ চাপায় একজনের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় হামনের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে কক্সবাজার শহরের ঘরবাড়ি ও গাছপালা সহ বহু স্থাপনা। মঙ্গলবার রাত ৭টার দিকে হামন উপকূল অতিক্রম শুরু করার পর প্রাথমিক আঘাতে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। সন্ধ্যার পর থেকে বাতাসের গতি ছিল অনেক বেশি। সে সময়ে অনেক ঘরবাড়ি উড়ে যায়। বড় বড় অনেক গাছও ধুমড়ে মুচড়ে পড়েছে, ভেঙে উড়ে গেছে দোকানপাটও। কক্সবাজার শহরের মতো মহেশখালী ও কুতুবদিয়ায় ভেঙেছে গাছগাছালি। এতে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে টেকনাফ চেনমাটিনে ঝড়ের বড় প্রভাব পড়েনি। ঘূর্ণিঝড় হামন নিয়ে যথাযথ আগাম সতর্ক বার্তা দিতে পারেনি আবহাওয়া অফিস। ফলে ঘূর্ণিঝড়টি কাছাকাছি দূরত্বে এগিয়ে এলেও তথ্য বিভ্রাটের কারণে উপযুক্ত প্রস্তুতি নিতে পারেননি ঈদগাঁও সহ কক্সবাজার জেলাবাসী। এর মধ্যেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে কক্সবাজার উপকূলে। ক্ষতিগ্রস্তরা জানান, কক্সবাজার এলাকা ছিল ৬ নম্বর বিপদ সংকেতের আওতায়, আর ঘূর্ণিঝড় অতিক্রম করার পূর্বাভাস ছিল চট্টগ্রাম সহ অন্যান্য জেলার উপর দিয়ে। কিন্তু আগাম হুঁশিয়ারি ছাড়াই মঙ্গলবার সন্ধ্যার পরপর কক্সবাজার উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় হামন। কিন্তু বাতাসের গতিবেগ ছিল ১০ নম্বর মহাবিপদ সংকেতের মতো। এতে প্রবল বাতাসে বড় বড় গাছ উপড়ে জেলা শহরের বিভিন্ন সড়কে যান ও লোক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। একই সময় প্রবল ঝড়ো হাওয়া আঘাত হানে কক্সবাজারের বিভিন্ন উপজেলায়। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা জানান, সন্ধ্যার পর থেকে বাতাসের গতি ছিল অনেক বেশি। সে সময়ে অনেক ঘরবাড়ি উড়ে গেছে। বড় বড় অনেক গাছও দুমড়ে মুচড়ে পড়েছে। গভীর সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগের আগাম বার্তা সংগ্রহে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা কক্সবাজারের রাডার স্টেশনটি অচল হয়ে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এটি অচল থাকার কথা মঙ্গলবার দুপুরে স্বীকার করেন আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ ইমাম উদ্দিন। তিনি জানান, গত ২ সপ্তাহ ধরে কক্সবাজার স্টেশনের রাডারটি অচল রয়েছে, যেটির মাধ্যমে কক্সবাজার স্টেশন থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী সমুদ্র এলাকার আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়ে থাকে। কিন্তু সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে এটি অচল থাকায় আবহাওয়ার সার্বিক তথ্যাদি যথাযথ সরবরাহ করা
সম্ভব হচ্ছে না। তবে দেশের অন্য রাডার স্টেশনগুলো সচল থাকায় আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃত তথ্যাদি পাওয়া যাচ্ছে। কক্সবাজারের রাডারটি সচল থাকলে আরো তথ্যাদি সরবরাহ করা সম্ভব হতো। জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, প্রাণহানি ছাড়া দুর্যোগের কারণে অন্য ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। অন্যদিকে হামনের তাণ্ডবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় 4,944টি ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাঁশখালী সহ চট্টগ্রাম জেলার 25টি ইউনিয়নে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া বাঁশখালী ও সাতকানিয়ায় গাছচাপা ও আতঙ্কে 2 বৃদ্ধা সহ 3 জন মারা গেছেন। বিদ্যুৎবিহীন রয়েছে দক্ষিণ চট্টগ্রামের অধিকাংশ এলাকা। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় ও জোয়ারা ইউনিয়নের পাক্কা দোকান এলাকায় গাছ উপড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রায় 3 ঘন্টার চেষ্টায় পড়ে যাওয়া গাছ কেটে সড়ক যোগাযোগ সচল হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার জানান, জেলার 25টি ইউনিয়নের মধ্যে বাঁশখালীতে 283 বসত বাড়ি সম্পূর্ণ এবং 4,661টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জানান, প্রাথমিকভাবে জানা গেছে কৃষি খাতে জেলার 7 উপজেলায় কয়েক হাজার কৃষকের আমন ধান, শাকসবজি, পান বরজের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। 2 দিনের ভেতরে ক্ষয়ক্ষতির প্রকৃত বিবরণ জানা যাবে বলে তিনি জানান। অন্যদিকে কক্সবাজারেও একই অবস্থা বিরাজমান। কক্সবাজারের পুরো জেলা জুড়ে রয়েছে বিভিন্ন ক্ষয়ক্ষতি, যে ক্ষয়ক্ষতি পোষাবার নয়। জেলা প্রশাসন সূত্রে জানিয়েছে, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। যখনই নিশ্চিত করা যাবে তখন এসব নিয়ে কথা বলবেন। সরজমিনে গিয়ে দেখা যায়, কক্সবাজার জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের কাছেও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করতেও দেখা গেছে। ত্রাণ বিতরণ করছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার আওতাধীন ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে। মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, TCN, কক্সবাজার। প্রতি মুহূর্তের খবরাখবর নিয়ে আমরা আপনাদের সাথে উপস্থিত হই। আপনাদের ভালো লাগাই আমাদের ভালো লাগা। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা এগিয়ে যাব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।